আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব মুমিন জীবনে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব। সুপ্রিয় শ্রোতা, সৃষ্টির প্রথম থেকেই মানুষের স্বভাব বা ফিতরত হচ্ছে মানুষ সুন্দর, আনন্দদায়ক, কল্যাণকর কোনো বস্তু, ব্যক্তি বা ঘটনায় আনন্দিত হয়, আর অসুন্দর ও অকল্যাণকর কাজে ব্যতীত হয়। এই আনন্দ অনুষ্ঠানকে মহাগ্রন্থ আল কোরআনের ভাষায় ঈদ বলে। কেউ কেউ বলেছেন, ঈদকে এই জন্য ঈদ বলা হয় যে তা প্রতি বছর নব আনন্দ নিয়ে ফিরে আসে। আল মুনজিদ পৃষ্ঠা 539। আর মিরাজ শব্দের অর্থ জন্ম সময়, আল মুনজিদ পৃষ্ঠা 918। ঈদে মিলাদুন্নবী অর্থ নবীজির জন্মের ঈদ। পারিভাষিক অর্থে মিরাদ বলতে বোঝায় জন্ম বৃত্তান্ত তথা কারো জন্ম তারিখে তার জীবন চরিত আলোচনা করা। পবিত্র ঈদে মিলাদুন্নবী প্রতি বছর মুমিনের কাছে ইমানি প্রেরণা নিয়ে ফিরে আসে রবিউল আউয়াল মাসে। এটি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্যতম উৎসব। আমরা দেখি প্রতি বছর যখনই 12ই রবিউল আউয়াল আসে, তখন ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে মুসলমানদের একটি দল এই দিনটিকে পালন করে থাকে। কারণ এদিন আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যমণি সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়া রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন। ঈদে মিলাদুন নবীর গুরুত্ব। কোনো নেয়ামত ও রহমত লাভ করলেই আনন্দ উৎসব করা যেরূপ মানুষের স্বভাবজাত কাজ, তেমনি আল্লাহ তাআলার নির্দেশও বটে। যেমনটি কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। অর্থাৎ হে রাসূল, বলুন আল্লাহর অনুগ্রহ ও তার দয়া, সুতরাং তারা এতে আনন্দিত হোক। সূরা ইউনুস আয়াত 58। এই আয়াতে আল্লাহর অনুগ্রহ ও তার রহমত দ্বারা ইসলাম ও আল কোরআনকে বোঝানো হয়েছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী তার দুররুল মানসুর তাফসিরে আল্লাহর অনুগ্রহ বলতে ইলম বা জ্ঞান এবং রহমত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ হে নবী, আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত 107। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি সময় পৃথিবীতে পাঠিয়েছেন যখন পৃথিবীটা ছিল একেবারেই জরাজীর্ণ, যখন মানুষের মধ্যে কোনো আনন্দ ছিল না। মানুষ যখন বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত ছিল, অমানবিক কর্মকাণ্ডে যখন তারা ব্যস্ত ছিল, মারামারি, হানাহানি, কাটাকাটি, মদ্যপান, ব্যভিচার, জুয়া, বিভিন্ন রকমের পাপ পঙ্কিলতায় যখন তারা নিমজ্জিত ছিল, তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন খ্যাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। অর্থাৎ তোমরা মহামূল্যবান সম্পদ আল কোরআন ও ইসলাম বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছো, এর জন্য আনন্দ করা তোমাদের অন্যতম কাজ। ভারতের বিখ্যাত আলেম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থের মধ্যে লিখেছেন, হাজার মাসের চাইতে উত্তম লাইলাতুল কদর, আর পুণ্যময় রাত হলো শবে বরাত, ফজিলতের রাত লাইলাতুল মেরাজ, আর দুই ঈদের রাত। এই সবই রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। যাকে দান করা রাত হাজার মাসের চাইতে উত্তম, স্বয়ং তার আগমন দিবস যে কত লক্ষ কোটি দিবস ও রজনীর চেয়ে উত্তম, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। সামান্য জাগতিক নিয়ামত লাভ করলেও তার জন্য ঈদ উৎসব করার সরাসরি উদাহরণ আমরা আল কোরআন থেকে দেখতে পাই। যেমন আল্লাহর অনুগ্রহ কামনা করে হযরত ঈসা আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন তা প্রণিধানযোগ্য। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। অর্থাৎ ঈসা ইবনে মরিয়ম বলল, হে আল্লাহ, আমাদের রব, আমাদের জন্য আসমান হতে খাদ্যপূর্ণ খানসা প্রেরণ করুন। এটা হবে আমাদের ও আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য ঈদ স্বরূপ আর আল্লাহর অন্যতম নিদর্শন। সূরা মায়েদা আয়াত 114। মহান আল্লাহর পক্ষ থেকে খানসা ভরা খানা পেলে তা যদি হযরত ঈসা আলাইহিস সালামের ভাষায় সকলের জন্য আনন্দ উৎসবের কারণও আল্লাহর নিদর্শন হয়, তাহলে যাকে সৃষ্টি করা না হলে
এই জগতের কিছুই সৃষ্টি হতো না, তার আগমন দিবস কতই না মর্যাদাবান, কতই না আনন্দের, তা সহজেই অনুমেয়। বুখারী শরীফের একখানা হাদিস যার ব্যাখ্যা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি ও আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তাদের বর্ণনা এসেছে, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবুল আহাবের মৃত্যুর 1 বছর পর আমি তাকে স্বপ্নে দেখি যে অত্যন্ত দুরবস্থার মাঝে তিনি পতিত রয়েছে। সে বলল, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর আমি শান্তির মুখ দেখিনি, তবে প্রতি সোমবার আমার আজাব লাঘব করা হয়। হজরত আব্বাস বলেন, তার এই আজাব লাঘবের কারণ হলো প্রিয় নবীজির জন্মদিন সোমবার। তার জন্মের সুসংবাদ নিয়ে আসায় আবুল আহাব তার দাসী সুহাইবাকে মুক্তি দেন। ফাতুল বারী 9 খণ্ড পৃষ্ঠা 118। যেই কাফের সম্পর্কে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে নাজেল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজে, সূরা লাহাব আয়াত 1। এমন কাফের হওয়া সত্ত্বেও মিলাদুন্নবীর খুশির কারণে যদি তার আজাব লাঘব হতে পারে, তাহলে মুমিনরা তা পালন করা বরকত ও রহমতের কারণ হবে না কেন? সুপ্রিয় শ্রোতা, মুমিন জীবনে ঈদে মিলাদুন্নবীর যে বিষয়টি আমরা আলোচনা করলাম, তাতে আমরা যা দেখলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা অত্যন্ত মহামূল্যবান একটি ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি আমাকে সৃষ্টি করা না হতো তাহলে এই জগতের কোনো কিছুই সৃষ্টি হতো না। শুধু তাই নয়, যে নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই একমাত্র আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিয়েছেন এবং তার সুপারিশ গৃহীত হবে। যেই নবীকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে সাইয়্যিদুন নাস বলে অভিহিত করেছেন, সমস্ত মানুষের নেতা হবেন তিনি। আর যে নবী যিনি লেওয়াইল হামদ তথা প্রশংসার পতাকা বহন করবেন এবং সেই পতাকার নিচে হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা থাকবেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কতই না সুন্দর, কতই না মধুর। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার একেবারে ভোরে প্রত্যুষে জন্মগ্রহণ করেন এবং তিনি যখন জন্মগ্রহণ করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন। যেমনটি হযরত মা আমিনা বলেন যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হন, তখন একটি তারকা সেখান থেকে বিচ্ছুরিত হয় এবং তার আলো শাম দেশে গিয়ে পৌঁছে এবং শাম দেশের সমস্ত শহরটি আলোকোজ্জ্বল হয়ে যায় এবং সেখানকার সমস্ত ওই অট্টালিকাগুলো দৃশ্যমান হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, শামের সমস্ত সেই সিরিয়ার সমস্ত অগ্নি পূজকদের আগুনগুলো একেবারে ধপ করে নিভে যায়, তাদের 14টি পিলার ধসে পড়ে এবং শ্বেত সমুদ্রের সেই পানিগুলো শুকিয়ে যায়। এরকম অনেকগুলো ঘটনা সেদিন ঘটেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, মা আমেনা তার এই নাতির জন্মের ঘটনাটি কাবার চত্বরে বসা আব্দুল মুত্তালিবকে যখন শোনালেন, আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হলেন এবং তিনি দৌড়িয়ে এসে আমেনার কোল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফে নিয়ে যান এবং সেখানে গিয়ে তার আল্লাহর কাছে প্রশংসা করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখেন মুহাম্মদ। সুপ্রিয় শ্রোতা, এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি মুহাম্মদ রাখলেন, সেটি তখন কোনো প্রচলিত নাম না হলেও একটা বিশেষায়িত নাম ছিল, যেটার অর্থ হলো বিশেষ প্রশংসিত বা চরম প্রশংসিত। আমার রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শান ও মান যেমন দিয়েছেন, ঠিক তেমনি তার শান মান অনুসারে তার উম্মতরা যদি, ঈমানদাররা যদি তার দিনটাকে পালন করে মিলাদুন্নবী উদযাপন করে এবং তার আচার আচরণকে কেন্দ্র করে শরীয়তের বিধানগুলো মানে, তাহলে তারা জান্নাত লাভ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার, ইত্তেবা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।